একদম পারফেক্ট টাইমে 10,000 টাকা মোটামুটি আমাকে দিতে মাঝে, ঠিক আছে? আর তোমার থেকে বারবার কুচকুচ করে দিয়ে লাভ নেই, তুলবে পয়সা 10,000 টাকা আমাকে দিয়ে দেবেন। 8,000 দিও, ঠিক আছে? 8,000 আমাকে দেবে। আর ফ্ল্যাটের এই যে ঢ্যাঁড়সের পেছনগুলোকে কাটছি, এই যে ঢ্যাঁড়স, ওখানে আলু সেদ্ধ মাখা হচ্ছে। আজ স্পেশাল মেনুটা তোমার সাথে শেয়ার করছি। ঢ্যাঁড়সের পেছনগুলোকে কাটছি। ঢ্যাঁড়সগুলো মাখা তো হবে না, নাকি মাখবে? মাখলে ভালো লাগবে না তো, গোটা গোটা খাবে তো গো। তেল ছড়িয়ে মাখবে, মাখো তাই। হ্যাঁ, নাহলে কষা কষা লাগে। এই যে ঢ্যাঁড়সগুলো গোটা দিয়েছিলাম বলে কেমন সেদ্ধ হয়েছে, ঢ্যাঁড়সে অতটা জলই বেরিয়ে গেল। তাও আমি এই একটুখানি জল দিয়েছিলাম। ধরো এই ঢ্যাঁড়স ভাতে কেন ধরো মাখন, ওতে মাখবে, এতেই মাখো, সেটাই বলছি। হ্যাঁ, আমি ওতে কেন ভাত নেবো, আমি একটু ভাত এতে নিয়ে নেবো। ধরো আর আছে নুন, না কেটে দিতে করলে। এখানে আলু সেদ্ধ দেখো মাখা ডান, এখানে ঘি আছে, এখানে নুন আছে। হ্যাঁ হ্যাঁ, তেল দিচ্ছি। আমি এই ঢ্যাঁড়সের কুমড়োগুলো ফেলে দিয়ে আসি অনেকগুলো। এখানে দিয়ে দেবো তেল, হ্যাঁ তেল। অনেকটা হলো তেল, ঠিক আছে। ভালো লাগে দিতে। এবারে বারকনি ভাত, তাই তো? এই নয়, আরো অনেক কিছু আছে, দেখাচ্ছে কি কি আছে আজকে। আগে ভাতটা বাড়ি। এই হয়েছে গরম গরম প্রেশারে ভাত, গরম তেলে রাখুন। এখানে ঘি আছে, নুন আছে, সেটা সাইড করে এই যে অল্প করে দিন, বাচ্চারা খেতে চাইবে না। লুচি তো লুচি ছোলা তরকারি খাওয়া হয়েছে বলে তাই খিদে নেই। তোমাদের দাদা ভাই যেহেতু এলো সেহেতু কিন্তু ভাত হয়েছে, এখন গরম গরম ভাত। মেয়ে প্যাচকে শুরু করে দিয়েছে, পেট ভর্তি ছোলার তরকারি খাবো না খেয়েছে বলে। আর খাও খাও করছে, দেখো। ঠিক আছে, খেয়েছিস এদিকে, রাত্রে খাবি না? আরে আমি ভাত বেশি করিনি, ওইটুকুনি কুকারে ভাত করেছি। দেখ দেখ, তুই এসে খেয়ে চলে যা, তোকে কাজ করতে হবে না। 2 খরচ নিবি আর খাবি, ব্যাস। না মুখ ধুতে হবে না তোকে, মুখ ধোবে না, যেন শ্যাম্পু করবে মুখে। ভাত খাওয়ানো যে কি জ্বালা না, এদেরকে বলে তোমাদের বোঝাতে পারবে না। এই ভাতটা কাছে হবে, এটা করে কাছে। হ্যাঁ, অনেক ভাত আছে, হাইটে কাটছিনি ভালো করে, অল্প করে ভাত করেছি, নাহলে ভাত নষ্ট করে যায় না। এই নিরামিষ বাঙালিরা মাছে ভাতে নিরামিষ খেতে হলে মাথায় কি ভেঙে পড়ে। আমাকে ভিন্ডি দেবে না, না আমি খাবো না, ভিন্ডি না, মাছ ভিন্ডি খাবি না, কিনে দেবো, ভিন্ডি না খাওয়ার নাম করবো, বুঝলিস? হয়ে গেল। এইবারে এখানে আরও অনেক কিছু আছে, যা যা আছে তোমাদের দেখাচ্ছি। এখানে আছে দই, যেটা তুমি চাপচার দই, দেখো এই দেখো, চাপচার দই পড়বে না, ছাক্কাস এই দইটা করে। ঢ্যাঁড়স দিয়ে ভাত মেখে দিয়েছো, রাখো। এই যে এখানে রাখলাম দই। আর এখানে আছে 1 বাটি আম, এই যে আম পুরো জলে ভেজানো, এই যে গোটা গোটা আম, পুরো একদম পাকা আম। হেভি গন্ধ, ভিজিয়ে রাখলে আম খেলে ফোড়া হয় না, ওই জন্য আমি ভিজিয়ে রেখেছি। আমটা খাবো, আর একটু ভাতটা গরম খেয়ে নিই, তারপরে আম খাবো। খেয়েছিল ছড়াসনি তো, আমি তো জানি না। ঠিক আছে চলো, আমাকে কি দেবে একটা? ঘি নিয়েছো? হ্যাঁ, আমি কইটুনি ভাত নিয়েছি। দেখো আমি আর মেয়ে খাবো, তোমাদের দাদাভাই আছে, আমার ছেলে খাবে। মেয়েকে আমি খাইয়ে দেবো, খাবো মানে ওকে খাইয়ে দিতে হবে, ও তো ভাত খাবে না, চেঁচামেচি শুরু করে দিয়েছে। তো এই হলো ঘরের কীর্তন। সকালে যদি জলখাবারে ভালো মন্দ হয়ে যায়, হেবি জলখাবার খেলে এরা খেতে চায় না। না না আর ভাত না, আমি তো ভাত করেছি কম। তুমি শুধু এলে ভাত খোঁজাখুঁজি করবে বলে ভাত। নুন ফুন দেওয়া আছে দিদি?
হ্যাঁ মামুন খাবে তো, ওতে নুন দেওয়া যায়, এগুলো নুন দেওয়া হেভি মেখেছো গো। বাবাইকে দিয়েছো ঢ্যাঁড়স? না, দিচ্ছে এই মামু আয় মা খেয়ে দেখ, তুই আবার চাইবি, দারুণ মেখেছে তো বাবা। এই দেখো ঢ্যাঁড়স দিয়ে ভাত মাখা, এই দেখো হেভি মেখেছে না মানা, দারুণ। দই দে না, দই দে ওখান দিয়ে। কি দারুণ মেখেছো গো, তুমি কামাল করে দিয়েছো। অমৃত হয়ে যায় তোমার হাতে টাচ পেরিয়ে খাবারগুলো, বিশেষ করে নর্মাল খাবারগুলো যেগুলো নর্মালি ওকে খেতে চেঁচামেচি করে। আর এই ভাতটা পারফেক্ট হয়েছে না? জল টল খেয়েও রেডি, আমার ছেলে রেডি হয়ে আসছে, কিনেও ঢ্যাঁড়স খাবে, যেন যুদ্ধে যাচ্ছে। ও জল টল খেয়ে নিয়ে আসবে, ঢ্যাঁড়স তো খাবে না বলে পালাচ্ছিল। তোমার দাদা ভাই দেখে খাচ্ছে, দেখাই না, ও না জামা পরে নেই, খালি এত গরম। এই মাত্র জাস্ট কাজ থেকে এলো। 4টে বাজে, খেয়ে চুপচাপ শুয়ে পড়বে, সকাল আগে উঠে যাবে, 2 ঘন্টা টানা ঘুম দেবে, কেউ ফোন শুনবে কেন? কত কেজি জল নিবি তুই সেদ্ধ ভাত খেতে? আম নিয়ে নেবে একটা, ছাড়িয়ে খেয়ে নেবে ভাতে। সবাই মিলে একটা করে গোটা গোটা আম নেবে, ছাড়াবে আর খাবে। আগে খাওয়া এই চেয়ারটা নিয়ে ওদিকে নিয়ে চলে যাবে। এই চেয়ারটা দিকে নিয়ে আয়, ছেলে আসছে দাদা ভাইয়ের সাথে খেতে। দারুণ মেখেছো গো, ভাগ্যে সেদ্ধটা দিয়েছিলাম ঢ্যাঁড়সটা, তাই জন্য এত ভালো হয়েছি। তুমি যে বললে আলু সেদ্ধর সঙ্গে ঢ্যাঁড়স মানায় না। আমি আলু দিয়ে মেখেছি নাকি? না আলু দিয়ে কি ঢ্যাঁড়স মাখে? আমরা শুধুই খাই। শুধুই তো বলছি। হ্যাঁ আলুটা আলাদাই মাখে। আবার আমি ভাতে নুন দিয়েছিলাম আজকে। তুমি ইস্টা নুন মেশালে আবার হ্যাঁ, বেশি হয়েছে নুন? ঢ্যাঁড়স দিয়ে মাখলাম তো নুন। না ঢ্যাঁড়সের নুনটা ঠিক ছিল, অ্যাডজাস্টেবল ছিল। তুমি নুন হলে এক্সট্রা সরিয়ে নাও। আমি ভাতে মনে থাকে না, যে তোমাদের দাদাভাই বলে নুন সেদ্ধ ভাতে নুন দিয়ে সেদ্ধ করতে, তোমার মনে থাকে না। জানি আলু সেদ্ধটাও পেটে যাবে, কিন্তু অল্প করেই করেছি, এই জন্য এটি খাওয়াচ্ছি, আমি খাচ্ছি। হেভি লাগছে খেতে, দেখি। আমি ভাবতে পারিনি যে তুমি কামাল করে জল খাবে, সবে দিয়ে জল খাবে, ঝাল হলেও খাবে, ঝাল না হলেও জল খাবে। ঝাল। কারণ আলুও তো এতটা, ভাতও এতটা। দেখলি ভালো লাগছে তো? বেকারি কাউ কাউ করছিলিস। আর ভাত নেবে নিলাম। না লাগবে না, হয়ে যাবে। আলু সেদ্ধ আছে না কতটা, আর লাগবে না। কটা করে লুচি খেয়েছো সব? তারপরে আমও আছে, হ্যাঁ, একটা করে আম এখনই খাবো, আম খেয়ে নেবে। পরে আর না হাতে করতে ইচ্ছে না, আম তো হাতে মাখামাখি হয়ে যায় না। বাবা বলতে নেই, তোমরা এখন বড় হচ্ছিস, এখনই তো খাবো না, সেই রাত্রিরে খাবি। এটা তোমার তখন তো তোমাদের খিদে পেয়ে যাবে। তুই এই যে টাইমে দই খা না, দইটা তো আলাদা, ওটা তো এক্সট্রা খাবার। দই খা, আবার দইয়ের হিসাব দিচ্ছে, ও খেয়ে হিসাব করে, লোকে টাকার হিসাব করে, আমার মেয়ে খাওয়ার হিসাব করে। এই এটা খেয়েছি তো ওটা খাবো না, ওটা খেয়েছি তো ওটা খাবো না, তাই না? ভাত দেখলে ওদের হিসাব শুরু হয়ে যায়, গোনাগুনি। ব্যাস হয়ে গেছে। এত সুন্দর মেখেছো, আমি ভাবছিলাম খাবো না, কিন্তু খেয়ে না আরও খেতে ইচ্ছে করছে সত্যি। তুমি পেট ভরে গেছে। হয়ে গেল, এইটুকুনি খাওয়ানো, ঢাকঢোল বাজাতে হয় এদের সঙ্গে। এবার নেবে একটা আম, একটা আম তুলে দিতে না, নাহলে আমার পর খাওয়া হবে না। আমগুলো দিয়ে আমার পাতিতে, পাতে না, পাতি নিয়েই খেতে হবে। এটা তুমি খাই, এটা শক্ত আছে। আমাকে আরেকটা নরম ছুরি দিয়ে দিয়ে কাটতে হবে তো। ছুরি লাগবে না, তাহলে ছাড়িয়ে হামড়ে হামড়ে খেয়ে নেবো।
তোমার চুড়ি ওখানে আছে, সব থেকে নরম। এটা আমি খাবো। ছড়ি ওখানে। জলটা দাও তো। মেখেছো বলে টেস্টটা বেড়ে গেল। তো বাবা বলছে কি শুধু আলু শুধু ভাত, বলছে হ্যাঁ। যাই হোক, শান্তির খাবার। কালকে তো অনেক কিছু রান্না করেছিলাম। হাতটা ধুয়ে আসি, ঠিকই বলেছিস, হাতটা ধুয়ে এসে আমাকে খাবো। আমি কি রক্ত হবে? তোকে নাম খাইয়ে দেবো? কাকে? তোকে নাম খাইয়ে দেবো? খাইয়ে দেবো। খাবি না? হ্যাঁ, আমি তো পরে খেলেও হবে। তো ওটাতে আমি জোর করতে আর পারছি না ভাই, আমি তো খাই। দইয়ের টেস্টটা খারাপ হয়ে যাবে। না না, খেতে হবে খেতে হবে। এটা পাকাম ছিল না? শক্ত তো। আজকে বাবা এনেছে, সব কটা ভিজিয়ে দিয়েছি তুমি না, এটা কেমন হয়ে যাচ্ছে। আমি পেছনটা একটু মোটা করে কাটতে হবে, তা না হলে খোসাগুলো ছাড়িয়ে নিলে খেতে সুবিধা হবে। দিয়ে আমার পিস করতে হবে, নেবো আর খাবো। একটু মিষ্টি, পিছনটা মোটা করে কেটে নিলে আর ফোড়া হওয়ার ভয়টা থাকে না, এরকম আমার। বেশ মিষ্টি। চলো, আমার পর খাবো দই। বাই।